বলো না মা, বলো না তোমার কি হয়েছে মা জননী, বলো। ওরে বেহুলা, আজকের দিনে তোদের বিবাহ সম্পন্ন হয়েছে। তুই যে আমাদেরকে ছেড়ে তুই তোর শ্বশুরালয়ে চলে যাবি রে মা। মা কি কথা বললে গো তুমি? তোমাদের ছেড়ে আমাকে পর করে যেতে হবে পরের ঘরে? তোমাদের ছাড়া যে আমি এক মুহূর্ত থাকিনি গো মা। তোমরা এই কথা বলতে পারলে গো? তোমাদের হাতে না খেলে আমার পেট ভরতো না, তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না। তোমরা কেমন করে বলছো তোমাদের ছেড়ে আমাকে পরের ঘরে যেতে হবে গো? আমি পারবো না মা, আমি পারবো না গো, আমি যেতে পারবো না। এই যে বিধির বিধান রে মা, বিধির বিধান। নারীদের জন্ম হয় মাতা পিতার গৃহে, নারীরা ধীরে ধীরে বড় হয়েছে মাতা পিতার গৃহে। যখন নারীদের বিবাহ হয়ে যায়, তারা যে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যায় রে। সত্যি গো, নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় গো মা। নারীদের তো এটাই নিয়ম, কিন্তু আমি কোনো তো কর্ম জানি না গো জননী। ওই শ্বশুর ঘরে গিয়ে আমি কি কর্ম করব তুমি বলে দাও জননী, তুমি বলে দাও। আজকের দিনে আমি তোকে শিখিয়ে দেব কিভাবে সেই শ্বশুরালয়ে গিয়ে গৃহকর্ম করতে হয় রে মা। শিখিয়ে দেবো মা, শিখিয়ে দেবো। ভালো ও বলহি ওরে মা, ও মা বেহুলা, ওই না গন্ধ বাড়িয়ার কুলে যা। আর কি করবি না জানিস রে মা? মা বলো। আরে সন্ধ্যা কালে যে বানারি কাটে কলার পা, তাহার ঘরে লক্ষ্মী মাতা না করে বিনা।
আমি তো চলে যাব মা জননী। রে হতভাগী, যে লক্ষ্মী ঠাকুরকে প্রথমে পুজো করেছিলাম গো মা, সে লক্ষ্মী ঠাকুরকে আমি চলে যাব গো ছেড়ে। তুমি আমাকে কথা দাও না গো। বল মা বল। ওই লক্ষ্মী ঠাকুরকে তুমি পুজো করবে গো মা, তুমি কথা দাও। রে হতভাগী, মা যাওয়ার পূর্বে তোমার জামাতার রাস্তা আমাকে সুন্দরভাবে সমর্পণ করে দেবে না? সুন্দরভাবে তোমাদের জামাতার রাস্তা আমাকে সমর্পণ করে দাও গো জননী। লক্ষ্মীন্দর, আজকে দিদি আমি আমার বেহুলাকে তোমার হস্তে তুলে দিয়েছি বাবা। ভালো করে সপিও গো বাবা, ঘরে মাতা ওই না বাড়ি আরো ভালো করে সপিয়া গো মাতা, মাতা ওই না বাড়ি আরো বেহুলা। চালে ধারে চাল কুমড়া গো মাতা, চালে ধারে চাল কুমড়া গো মাতা, মাগো হতভাগী, গর্ভে ধারে মাতা, ওই না গর্ভে ধারে মা, চালে ধরে চাল কুমড়া গর্বে ধরে মেয়ে, চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় মা, তেমনি পৃথিবীর বুকে আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি গো মা। এইভাবে যে চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে আমার জানা ছিল না গো জননী। চারিদিকে শুধু বিদায়ী ধ্বনি বেজে উঠেছে গো মা, তুমি আমাকে বিদায় করে দাও, তোমাকে বিদায় করে দাও গো, বিদায় করে দাও। কাঁদিসনি হতভাগী, কাঁদিসনি। বিদায় দাও গো ও গো মাতা, যাব পরের ঘরে, এই কেমন নিয়ম গো, জগৎ সব সারে বিদায় দাও
যাবো পরে ঘরে। ঠাকুর বলে যাও, ঠাকুর কিভাবে বিদায় দেবো আমি আমার কন্যাকে? এই কেমন নিয়ম গো, জগৎ সংসারে বিদায় দাও গো, ওগো মাতা, যাবো পরে ঘরে। মা কাঁদিস নে, কত লাগে কাঁদিস নে। সমেদে জীবনে মা আসবে এমন দিন, ছোট হবে না কোনোদিন মাগো তোমার দুধের। বিহুলা সমেদে জীবনে মা আসবে এমন দিন, ছোট হবে না কোনোদিন মাগো তোমার দুধের। মা ছাই চাপা আগুন ঝেবো, জলে মুখে ভিতর বিদায় দাও গো, ওগো মাতা, যাবো পরের ঘরে। বিদায় দাও গো, ওগো মাতা, যাবো পরের ঘরে। বিদায় নীলা বিদায় নীলা বিহুলা মা বিদায় নীলা। চলে গেল আমার বুকের মানিকখানি, যেন আমার কাছ থেকে বহু দূরে চলে গেল। কি আমায় মা বলে ডাকবি? কি আমায় মা বলে দেখি আমার এই তাপিত হৃদয়খানি শীতল করবি? কেউ রইল না, কেউ রইল না। না না, আমি এভাবে কাঁদবো না। আমি যদি এভাবে কাঁদি, আমার বেহুলার চলার পথ যে পিছল হয়ে যাবে। হয়তো আমার বেহুলার অমঙ্গল হবে। কাল তো অস্ত মঙ্গলার দিন, আমি আমার আলাই দুলাইকে পাঠিয়ে দেব সেই চম্পলানা করে।
তারা নিশ্চয়ই আমার কন্যা চামতাকে নিয়ে আসবে। আমি আর কাঁদবো না।